চাষি ভাই গরমের দিনে বেগুনের দাম খুব ভালো পাওয়া যায়, কোথাও 35, কোথাও 40, কোথাও কোথাও আর 45 টাকা অবধি পাওয়া যায়। কিন্তু চাষি ভাই আপনি হয়তো এই দামটা পাবেন না, কারণ আপনার অজান্তেই হয়তো আপনার বেগুন গাছে লুকিয়ে আছে দুটো এরকম পোকা যেটা আপনার পুরো বেগুন চাষকে বরবাদ করার ক্ষমতা রাখে। তাই চাষি ভাই আপনি যদি নিজের পরিশ্রমের পুরো দাম পেতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখুন। নমস্কার বাংলা, কাটকানি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। চাষি ভাই আমি আজকে কথা বলছি বেগুন গাছে লাগা তনা ছেদক আর ফল ছেদক কীটের নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই দুটো পোকারই প্রকোপ কতটা বেগুন গাছে। চাষি ভাই বেগুন যে রাজ্যে যে জায়গাতেই লাগান না কেন এই কীট বেগুনের পেছন কোথাও ছাড়ে না। এই দুটো কীট বেগুনকে এতটাই ভালোবাসে যে বেগুন গাছে তনার মধ্যে ফলের মধ্যে সব জায়গায় ঢুকে বসে থাকে। তাই চাষি ভাই যদি এই বছর আপনি বেগুন লাগিয়েছেন তাহলে এই কীটের পুরো গল্প আপনাকে জানতেই হবে। মানে এই কীটের জীবনচক্র কি, কোন সময় এই কীট সব থেকে বেশি ক্ষতি করে, আর কি কি করলে এই কীটকে আটকানো যাবে, মানে কি কি বেস্ট রাসায়নিক আর জৈব কীটনাশক আছে, এসব নিয়ে এই ভিডিওতে আজকে কথা বলবো। চাষি ভাই প্রথমেই কথা বলবো তনা ছেদক কীট নিয়ে। নাম শুনেই বুঝতে পারছেন যে এই কীট তনার ভেতরে ঢুকে বসে থাকে আর পুরো ফসল নষ্ট করার কাজ করে। চাষি ভাই এদের কারণে বেগুন গাছের ডাল পুরো শুকিয়ে যায়, ডালের মধ্যে ছোট ছোট গর্ত দেখা যায়, আর এদের কারণে পুরো গাছ শুকিয়ে একদম নষ্ট হয়ে যায়। চাষি ভাই এবার আসুন ফল ছেদক কীটের কথায়। চাষি ভাই এদের কাজ হচ্ছে ফলের ভেতরে ঢুকে যাওয়া। এই কীট ফলের ভেতরে ঢুকে যায় আর ভেতরের পুরো অংশটা খেয়ে নেয়, যার ফলে ছোট ছোট গর্ত দেখা যায়, ফল ভেতর থেকে পুরো নষ্ট হয়ে যায় আর সময়ের আগেই ঝরে পড়ে। চাষি ভাই এটা বেগুনের কোয়ালিটি এতটাই খারাপ করে দেবে যে আপনি হয়তো যে দাম পাওয়ার আশা রেখেছেন সে দাম হয়তো আর বাজারে আপনি পাবেন না। আর চাষি ভাই যদি বাজারে দামই না পাওয়া যায় তাহলে এত পরিশ্রম, এত পরিচর্যা, এত খরচের মানে কি, সব তো বেকার হয়ে যাবে। তাই জন্যই বলছি যে সময় থাকতে এই দুটো কীটের ব্যবস্থা নেওয়া হচ্ছে খুব জরুরি। চাষি ভাই এবার আসুন আমরা এদের জীবন চক্র নিয়ে কথা বলি। যদি আমরা এদের জীবন চক্র সময় মতো বুঝতে পারি তাহলে নিয়ন্ত্রণ করা খুব সহজ হয়ে যাবে। চাষি ভাই এই দুটো কীটেরই জীবন চক্রে মোট 4টে স্টেজ আছে। প্রথম হচ্ছে ডিম, তারপর আসে লার্ভা, 3 নম্বরে আসে পিউপা, আর সবার শেষে আসে অ্যাডাল্ট। চাষি ভাই এই দুটো পোকারই যে অ্যাডাল্ট স্টেজটা আছে তারা তনা আর ফলের উপর বসে নিজের ডিম দেয়, আর সে ডিম থেকে কিছুদিন পর লার্ভা বেরোয়, আর ওই লার্ভাই তনা আর ফলের ভেতরে ঢুকে গিয়ে ভেতরটা খেয়ে পুরো নষ্ট করে দেয়। আর চাষি ভাই এই কারণের জন্যই আপনাদের গাছ পুরো শুকিয়ে যায়। বিশেষ করে এই যে তনা ছেদক কীট আছে, এই তনা ছেদক কীটের জন্য আপনাদের গাছ ওপর দিক থেকে নিচের দিকে পুরো ঝুঁকে যায়। তাই চাষি ভাই বুঝতে পারলেন আপনার বেগুনের ফসলে সব থেকে বেশি ক্ষতি করছে এই লার্ভা। তাই যদি আপনি সময় মতো এই লার্ভাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার বেগুনের ফসলে কোনো রকমের ক্ষতি হবে না। চাষি ভাই এবার আমরা কথা বলবো যে এই সবকে নিয়ন্ত্রণে কিভাবে আনবে। কিন্তু ওর আগে একটা কথা মনে রাখবেন যে শুধু কীটনাশক দিলে কাজ হবে না, ওর সাথে সাথে আপনাকে এই কিছু কথার উপর লক্ষ্য রাখতে হবে। চাষি ভাই প্রথম কথা হলো যদি এই কীটের আক্রমণ আপনার ক্ষেতে হয়ে গেছে তাহলে যে গাছের উপরে এর আক্রমণ হয়েছে সে গাছকে উপরে ফেলে দিন। চাষি ভাই দ্বিতীয় কথা হলো এই কীটের নিয়ন্ত্রণের জন্য আপনাদেরকে ক্ষেতে 6 থেকে 7টা ইনসেক্ট ট্র্যাপ রাখতেই হবে। এই ইনসেক্ট ট্র্যাপের সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ক্ষেতে এই কীটের প্রকোপ কতটা হয়েছে, যার ফলে আপনারা ঠিকভাবে ঠিক কীটনাশক ঠিক পরিমাণে ব্যবহার করতে পারবেন। চাষি ভাই 3 নম্বর কথা হলো আপনারা যে জায়গায় যে মাটিতে এই বেগুন লাগিয়েছেন তার আশেপাশে কোনো রকমের আগাছা থাকা চলবে না। আর চাষি ভাই 4 নম্বর কথা হলো যদি এই বছর বেগুন লাগিয়েছেন তাহলে পরের ঋতুতে সোলেনেসিস পরিবারের কোনো ফসল লাগাবেন না, অন্য কোনো পরিবারের ফসল লাগাবেন। আচ্ছা চাষি ভাই যদি এইসব কথা ভালো করে বুঝতে পেরেছেন তাহলে আসুন এবারে কথা বলি যে কোন কোন বেস্ট কীটনাশক প্রয়োগ করলে আপনারা একদম 100% রেজাল্ট পাবেন। আজকে আমি আপনাদেরকে দুটো কীটনাশকের নিয়ে জানাবো, একটা রাসায়নিক আর একটা জৈব। প্রথমে কথা বলবো রাসায়নিক কীটনাশক নিয়ে, যার নাম হচ্ছে চক্রবীর। এতে আছে ক্লোরঅ্যান্ট্রিপিনল 18.5% SC। এই কীটনাশক সিস্টেমিক আর কন্ট্যাক্ট দুই ভাবেই কাজ করে, মানে এরা পোকার সংস্পর্শে আসতে এই পোকাদেরকে পুরো মেরে ফেলে। এর সাথে সাথে এরা গাছের মধ্যে ছড়িয়ে যায় আর গাছে যে তনার মধ্যে আর ফলের মধ্যে যে পোকাগুলো লুকিয়ে আছে তাদেরকেও মেরে ফেলে। যদি এর ডোজের কথা বলি তাহলে 60 থেকে 80 মিলি প্রতি একরের জন্য ব্যবহার করতে পারেন। চাষি ভাই এই কীটনাশক ব্যবহার করলে আপনাকে পোকামাকড় নিয়ে আর ভাবতে হবে না, একটা স্প্রেতে ফুল রেজাল্ট পাবেন। চাষি ভাই দ্বিতীয় নম্বর যে কীটনাশকের নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটা জৈবিক কীটনাশক, যার নাম হচ্ছে ফিনিশিট। চাষি ভাই আপনাদের হয়তো একটা সমস্যা হয় যে প্রতি বছর আপনারা স্প্রে করেন তাও খুব ভালো রেজাল্ট পান না। এর কারণ হচ্ছে ওই পোকামাকড়ের ভেতর প্রতিরোধ ক্ষমতা চলে এসছে। এটা এই জন্য হয় কারণ আপনারা প্রতি বছর একই ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন, আর যার জন্য ওদের মধ্যে একটা প্রতিরোধ ক্ষমতা চলে আসে। সেই প্রতিরোধ ক্ষমতাকে ভাঙার জন্যই আপনাদেরকে এবারে একটা জৈবিক কীটনাশক ব্যবহার করতে হবে। এই কীটনাশকের মধ্যে ট্রান্সল্যামিনার ক্ষমতা আছে, মানে এটা উপরের দিকে স্প্রে করলেও এটা পাতার নিচের দিকে পৌঁছে যায় আর নিচে লুকিয়ে থাকা পোকামাকড়কে একদম জ্বর থেকে মেরে ফেলে। মানে আপনার গাছে পোকামাকড় যেখানেই লুকিয়ে থাক না কেন এই সবাইকে মেরে ফেলবে। এর সাথে সাথে এই কন্ট্যাক্ট অ্যাকশনের দ্বারাও কাজ করে, মানে এই যেই পোকার সংস্পর্শে আসবে সেই সময়ে পোকার উপর অ্যাকশন করে পোকাকে মেরে ফেলবে। চাষি ভাই আর ওই যে লার্ভা স্টেজটার কথা বললাম, যে স্টেজটা আপনার বেগুন গাছকে সব থেকে বেশি ক্ষতি করে, ওদেরকে মারার জন্য এই কীটনাশকই হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন। চাষি ভাই যদি ডোজের কথা বলি তাহলে 100 মিলি প্রতি একরের জন্য আপনারা ব্যবহার করতে পারেন।
চাষি ভাই, যদি নিজের বেগুন গাছকে বাঁচাতে হয় আর এবারে খুব ভালো আর সুস্থ ফলন পেতে হয়, তাহলে এই দুটো কীটনাশককে নিশ্চয়ই ব্যবহার করবেন, আপনারা 100% রেজাল্ট পাবেন। চাষি ভাই, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আমাদেরকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের আর কি কি সমস্যা হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।